প্রযুক্তিকে অবশ্যই জোর দিতে হবে, কিন্তু মানুষের বুদ্ধিমত্তাকে কোনোভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে সঁপে দিলে চলবে না। বুধবার এমনই মন্তব্য করলেন নীতি আয়োগের সিইও বি.ভি.আর. সুব্রমণিয়াম। এদিন এক অনুষ্ঠানে বললেন, উন্নত প্রযুক্তিকে গ্রহণ করতেই হবে, না হলে পিছিয়ে পড়তে হবে, কিন্তু প্রযুক্তিকে কাজে লাগাতে হবে একটি ফাউন্ডেশন বা ভিত হিসাবে। বাকি কাজ করতে হবে নিজেদের বুদ্ধিমত্তায়। আর এই কাজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম এবং বায়োটেকনোলজি এই 3 প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব দিয়েছেন তিনি। আমেরিকা এবং চীন কোয়ান্টাম প্রযুক্তির উপরই সবচেয়ে বেশি জোর দিচ্ছে, তাই ভারতও তা অনুসরণ করতে চায়। প্রযুক্তির বলে ভারতের জিডিপির হার 2 থেকে 3% বাড়ানো সক্ষম। কেন্দ্রীয় সরকারের থিঙ্ক ট্যাঙ্ক নীতি আয়োগের সিইও বলেছেন, সরকারি তো বটেই, বেসরকারি ক্ষেত্রেও প্রযুক্তি ব্যবহার বাড়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের স্বপ্ন সফল হবে। এদিন নীতি ফ্রন্টিয়ার টেক হাবের প্রধান স্থপতি দেবযানী ঘোষের কোয়ান্টাম কম্পিউটিং, ন্যাশনাল সিকিউরিটি ইমপ্লিকেশন অ্যান্ড স্ট্র্যাটেজিক প্রিপারেশন শীর্ষক গবেষণাপত্র প্রকাশিত হয়। তো বন্ধুরা, এখান থেকে আমরা নীতি আয়োগের সিইওর নামটা জানতে পারলাম। নীতি আয়োগের সিইও হচ্ছেন বি.ভি.আর. সুব্রমণিয়াম। এর আগে আমরা জানি এই পদে অমিতাভ কান্ত ছিলেন। তো বর্তমানে নীতি আয়োগের সিইও রয়েছেন বি.ভি.আর. সুব্রমণিয়াম। প্রযুক্তির দিক থেকে শুধু দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই নয়, প্রযুক্তির ব্যবহার বাড়ানোই সরকারের লক্ষ্য। তাই ন্যাশনাল কোয়ান্টাম মিশন নামে কেন্দ্র একটি প্রকল্প শুরু করেছে। 2023 থেকে 2031 সালের মধ্যে এই মিশনের জন্য 6,003 কোটি টাকা বরাদ্দও করেছে কেন্দ্র। কিন্তু কিভাবে ও কোন ক্ষেত্রে কাজে লাগানো হবে কোয়ান্টাম প্রযুক্তি, তারই দিশা দেখাতে উদ্যোগী হয়েছে নীতি আয়োগ। বন্ধুরা, আমি যে খবরগুলো দিই শুধু খবর দেওয়ার জন্য নয়, সেই খবরের মধ্যেই থাকে তথ্য, এবং সেই তথ্যটা জানানো কিন্তু আমার কাজ। তো উন্নত প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব নীতি আয়োগের এই শীর্ষক এই যে খবরটা প্রকাশিত করলাম, আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই খবরটির মাধ্যমে আমরা জানতে পারলাম নীতি আয়োগ সম্পর্কে, নীতি আয়োগের সিইও সম্পর্কে। আমি নীতি আয়োগ সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ভিডিও আগামী দিনে করে দেব। তো এখানে শুধুমাত্র নীতি আয়োগের সিইও বি.ভি.আর. সুব্রমণিয়াম, তো বি.ভি.আর. সুব্রমণিয়াম উনি কি বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই জন্য এই খবরটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। এই খবরটার মাধ্যমে আপনারা নীতি আয়োগের সিইওর নামও যেমন জানতে পারলেন, সেই সাথে তিনি কি বলেছেন যে উন্নত প্রযুক্তির ব্যবহার কাজে লাগাতে হবে একটি ফাউন্ডেশন ভিত হিসাবে, এবং বাকি কাজ করতে হবে নিজেদের বুদ্ধিমত্তা, এই কথাটি কিন্তু তিনি বলেছেন। অর্থাৎ শুধুমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ে চললেই হবে না, এই মন্তব্যটা কিন্তু তিনি করেছেন। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই খবরটা।